পর্যটনের পর এবার লজিস্টিককে শিল্পের মর্যাদা, কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলল রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের তরফে নতুন পদ সৃষ্টির প্রস্তাবের একগুচ্ছ সিদ্ধান্ত। পর্যটনের পর এবার নতুন কাজের দিশা, কর্মসংস্থানের জন্য নতুন দিগন্ত খুলল রাজ্যে। পর্যটনের পর এবার লজিস্টিককে শিল্পের মর্যাদা, কর্মসংস্থানের নতুন দিগন্ত খুললে রাজ্যে। পর্যটনের পর এবার লজিস্টিককে শিল্পের মর্যাদা, কর্মসংস্থানের জন্য নতুন দিগন্ত খুলল রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের তরফে নতুন পদ সৃষ্টির প্রস্তাবের একগুচ্ছ সিদ্ধান্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, পর্যটনের পর এবার লজিস্টিককে শিল্পের মর্যাদা, কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলল রাজ্যে। একদমই দেখো না, একদিকে যেমন লজিস্টিকের শিল্পের মর্যাদা দিল। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, ৭৯তম অধিবেশন আজকে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে লজিস্টিককে কিন্তু এবার পর্যটনের পরে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার। এর ফলে যেটা হবে যে নতুন করে কর্মসংস্থান আশা হচ্ছে এটা হচ্ছে আশা হচ্ছে যে রাজ্যে নতুন করে কর্মসংস্থান হবে। এই মন্ত্রিসভার এই বৈঠকে সবুজ প্রস্তাব, এই সংকেত দেওয়া হয়েছে, এমনটি কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সরকারের দাবি এর ফলে রাজ্যের বিনিয়োগ যেমন বাড়বে কর্মসংস্থানের সুযোগও। অনলাইনে কেনাকাটার চাহিদা যেমন দ্রুত বাড়ায়, লজিস্টিক পরিষেবার গুরুত্ব আগের থেকে অনেকটাই বেড়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হওয়ায় উত্তর পূর্ব ভারতের ব্যবসার ক্ষেত্রেও বাড়ানোর লক্ষ্য। আন্তর্জাতিক মানের একাধিক সংস্থা এই রাজ্যে লজিস্টিক খাতে বিনিয়োগ করার আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যেই অ্যামাজন এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামাজন ছাড়াও বেশ কয়েকটি সংস্থা কিন্তু এখানে নতুন করে কিন্তু ফ্লিপকার্টের মতো সংস্থা রাজ্যে বড় বড় ওয়্যার হাউস তৈরি করেছে। যেমন হরিণঘাটায় ফ্লিপকার্ট তাদের লজিস্টিক হাব গড়ে তুলেছে, হুগলিতে বিনিয়োগ করছে অ্যামাজন। কলকাতাতে বর্তমানে দেশের অন্যতম বড় লজিস্টিক কেন্দ্র হিসেবে উঠে আসছে। অর্থাৎ প্রশাসনিক কর্তাদের মতে লজিস্টিককে শিল্পের মর্যাদা দেওয়া হলে বিনিয়োগকারীরা সহজ শর্তে ব্যাংক থেকে যেমন পাবেন লোন, এর পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও তারা নিতে পারবেন। ২০২৩ সালে রাজ্য সরকার লজিস্টিক নীতি তৈরি করেছিল। এবার শিল্পের মর্যাদা দেওয়ায় এই খাতে আরো বেশি গতিশীল করবে বলে মনে করছে আধিকারিকরা। এছাড়াও আরো বেশ কিছু কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন তাজপুর, ডানকুনি, রঘুনাথপুর আর্থিক করিডোর আশেপাশে শিল্প সংস্থাপনের জন্য উন্নয়ন নিগমকে প্রায় ২০০ একর জমি দেওয়া হয়েছে। পাশাপাশি নিউটাউন কলকাতা উন্নয়ন সংস্থাতেও বেশ কিছু পদের সৃষ্টি করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আজকে মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বলা যেতেই পারে নতুন কর্মসংস্থান যেন রাজ্যে, সেক্ষেত্রে লজিস্টিক হাবকে, পর্যটনের পরে লজিস্টিক হাবকে কিন্তু শিল্পের মর্যাদা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সঙ্গে থাকো তুমি আমাদের, দেবাশিস।